হেই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। আজকের ওয়েদার দেখবে এখানটা পুরো দেখো মেঘলা, সকাল থেকে মানে মাঝরাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর নীল যেন ঘুম থেকে উঠেই বলছে ট্র্যা ট্র্যা। বাইরেটা দেখি আমার এত মায়া লাগলো, যেহেতু ঘুম থেকে উঠেই ধরো ওই ফাঁকা জায়গাটায় উঠোনটাই খেলে, সেটাই মনে হয় মিস করছে। তোর পাপা আবার এখানে ব্যালকনিতে এনে একটু দাঁড়ালো, তারপর আমি ব্রাশ টাশ মানে পরিষ্কার করে দিলাম মুখ টুক। এখন গিয়ে খাইয়ে দেবো। কালকে রাতে বহুবার ঘুম থেকে উঠেছে, 5 থেকে 6 বার খালি ঘুম থেকে উঠেছে আর কেঁদে কেঁদে উঠছে। কেন কে জানে, জায়গা চেঞ্জ হয়েছে মনে হয় ওই জন্য। তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। ব্যাস, গেটের তালা মারা, এবার তালাটা নিয়ে খোলার জন্য গেটটা পাগল হয়ে গেছে। ওই যে পাখি, হয়ে দেখো এখান থেকে দেখো, গেটটা খুলে দিতাম পাপা, নিয়েও যেতাম। বৃষ্টি পড়ছে, কি করবে তুমি গিয়ে বৃষ্টির মধ্যে? আয় আয় করে পাখিগুলোকে ডাকো, আয় আয়। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। আহারে, সকালবেলায় হাফ খাবার আমি খাইয়েছি, একটু খাবার নিয়ে বসেছি, তার দুজন মিলে এখন হাফ নিয়ে বসেছেন বাবা। কে আবার কেউ? কে এত? ও নাও 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 নাও। বাবার এখনো কিন্তু ট্রেনিং চলছে। বাবা এতদিন ভয়ে খাওয়ায়নি, বলতো না না আমি পারবো না বাবা, আমার ভয় লাগে। এইবার দেখছি বলছে দে দে দে, আমি একটু চেষ্টা করি। এইবারই চিরুনি তল্লাশি শুরু। কোথায় কি আছে না আছে, কি দিয়ে কি হবে, একদম একদম কি দিয়ে এবার এই বাড়িতে। ওটা কি? নুন নুন চলে আয়, এখানটা ধুলো হয়ে রয়েছে। চলে 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 এসো, চলে এসো, চলে এসো। আজকে আমাদের কৃষ্ণাদি আসেননি। ডিম, ব্রেড বাটার। তোমার খাবার কই? তে এবার ঘুম পাচ্ছে, চলো তোমাকে স্নান করিয়ে দেবো। এ কি গো, যার গিটার বলছি, যার কিবোর্ড সে ওইদিকে। শৈবাল এইসব পেলে একদম এত সিরিয়াস হয়ে যায়। কি দেখছো দেখো। ওর বাবা বাজাচ্ছিল, খুব বিরক্ত হচ্ছিল। এখন নিজে কোলের মধ্যে নিয়ে বসেছে। বাজাও বাজাও, একটা গান করো, সাথে গান করো। করো করো। হয়ে গেছে, শেষ। অনেকক্ষণ বাজিয়ে নিয়েছে। বাহ, হচ্ছে খাদ্য পর্ব। হ্যাঁ চলছে। কি ব্যাপার, কি কেস? ও বাবা, জাপানি তো বোম নিয়ে বসেছে সব। হ্যাঁ, সারে গাম্মা পাধানি বোম ফেলেছে জাপানি। বোমের ভেতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। এটা খুব এখনো প্রিয়, এখনো প্রিয়। এটা দেখলেই ছটফট করে। এই সবাই তুমি একা একা চুপি চুপি কি করছো? এটা হাতে বাটি নিয়ে। ও হয়েছে আপনার যুদ্ধ, এই যুদ্ধ সারা জীবন চলছে। দেখেছো দেখেছো, এর কিন্তু ইসে ভালো না, উদ্দেশ্য ভালো না। জামা কাপড় নিয়ে 3-4 বার অ্যাটেম্প নিল ওখান দিয়ে ফেলে দেওয়ার, বাইরে আবার টোকা খেয়েছে। কিছুই হয়নি, কি আবার হয়েছে? ও শার্ট করে নাও, তুমি একটু শার্ট করে নাও। কথা বলতে বলতে হাতটা বুলিয়ে দেবো।
এটা খুলেছে 3-4 বার ইয়ে নিল যখন তুই ফেলে দেবে। এই বৃষ্টির মধ্যে তোমরা ছাদে কি করছো হে মা? তা কি মা? হিস হচ্ছে হিস? তুমি তো হাগুস পড়ে আছো। 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, তুমি কি করে ওকে নিয়ে দাঁড়িয়ে আছো? 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে, এখন তোকে সহ্য করতে হবে বল। এই তাই 1-2 ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে পড়ছে না, আমাদের আশেপাশে পড়ছে। তোমরা একবারে আমাদের গায়ে পড়ছে না, ঋষি মানুষ না, তোমাদের গায়ে পড়ছে না। আমরা এখানে বৃষ্টি প্রোটেকশন দিই। বৃষ্টি পড়লে সব থেকে ভালো লাগে হচ্ছে গাছগুলো একদম সবুজ হয়ে যায়। হ্যাঁ, পিছল হয়ে রয়েছে। নৌকা তো ও বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা, ওকে নিয়ে ছত্রি নিয়ে আসতো তো, ছত্রি। বাবু কোথায় হাঁটা। আমি এখন করে নেবো নীলের রুটি। সন্ধ্যাবেলায় নীলকে নিয়ে যাব ডক্টরের কাছে। এইখানে যে ডক্টরকে নীলকে আমরা দেখাই, মানে একদম জন্ম থেকে যাকে দেখাচ্ছি তার কাছেই নিয়ে যাব। আসলে কিছুই না, নীলের বার্থ ওয়েটটা যেহেতু লো বার্থ ওয়েট ছিল ওর, তো আমরা না ওকে মানে 1-1.5 মাস পর চেক আপের মধ্যেই রাখি। এখানে না হলে আমেদাবাদে যেখানে থাকে ওখানেও একজন ডক্টর আছেন, যে ওর ওয়েটটা ঠিক মতো বাড়ছে কিনা, মানে সমস্ত কিছু এভরিথিং ওকে কিনা, এই জন্য আমরা 1-1.5 মাস 2 মাস পর চেক আপে রাখি ওকে। তো সেটাই আজকে এসেই ভাবছি, কালকে তো ঢুকলাম কলকাতা, তো আজকেই ভাবছি একবার দেখিয়ে নেবো। তো তার আগে ও রুটিটা বানিয়ে একদম করে রেখে দিয়ে যাবো। শৈবালবাবু আটা মেখে দিয়েছেন। এই যে দুধ গরম করে নিয়েছি, একদম করে ভিজিয়ে রেখে দিয়ে যাবো, তাহলে একদম নরম হয়ে যায়, হাত দিয়ে চটকে দিলে ও খেয়ে নিতে পারে। আমরা বেরোচ্ছি, নীল আর নীলের বাবা আসছে। তোমাদের মনে আছে শান্তিনিকেতন থেকে কতগুলো ব্যাগ নিয়েছিলাম, তার মধ্যে একটা আমি সঞ্জিতা ম্যামের জন্য নিয়েছিলাম, মানে নীলের যে ডক্টর। কারণ উনি এত হেল্প করে দেন, যে কোনো দরকারে আমি ওনাকে মেসেজ করি, উনি রিপ্লাই করেন, গাইড করে দেন, তো অনেক হেল্প হয়। ছোটো বাচ্চার মাদের যদি ডক্টররা একটু মানে মেসেজ করলে রিপ্লাই করে, একটু কাছে থাকে, তো সেই মাদের অনেক হেল্প হয়, অনেক নিশ্চিন্ত ফিল হয়। তো সেই জন্য একটা ভালো লাগে থেকে ছোট্ট একটা জেসে। তো বেরোচ্ছি, একটা ব্যাগ পোটলাতে ভরে নিয়েছি। এখানে কতগুলো সঙ্গী দাঁড়িয়ে আছে, কেন কে জানে। তোর এখানে কিসের মিটিং বসেছে? কিসের মিটিং করছো তোমরা? দাদর খেতে আসছে। ভালো আছো দাদা? ভালো আছি। ভিজো না। দাদা কই? দাদা কই? দাদা কই? ডাক্তার দেখে বেরিয়ে আমরা মাসি বাড়ি চলে এসেছি। আর মাসির সাথে, মাসি সন্ধে হয়েছে আর ফোন করেছে, কি রে কোথায় আছি আমরা? ওয়াও, তোমাদের তো সব চেঞ্জ, এগুলো সব চেঞ্জ। কি ফ্রেশ লাগছে, কি ফ্রেশ লাগছে দেখতে। আরেকটা এই এতক্ষণ হুজ্জুতি করে এলিনি, এখন মুখ ঘোরাচ্ছিস? কি হুজ্জুতি করছে? ওর চুল টেনে ধরছে, ওর জামা টেনে ধরছে। বাহ, পেঁয়াজি মাকে ভেজেছে না গো। কি বানাইছো? না খাইয়ে ছাড়বে না, দেখো। কি করে পারো তুমি এত ভালো বানাতে? কাস্টার্ড পায়েস। এত ভালো বানায়। চলে এসছে কাস্টার্ড। দাও, ও এখন দাও না, তুমি দিবা না, আমি বেরোবো। দেখ দেখেছিস? আমিও কাস্টার্ড বানাই, কিন্তু পিসির টেস্টটা দেখো, পুরো আইসক্রিম। পিসি কিন্তু চামচ ধুয়ে নিয়েছে, প্লিজ কেউ ভুলভাল কমেন্ট করবে না, তাই না?
পুরো আইসক্রিম। তাই তো কি? বাটারস্কচ ফ্লেভার। ও তাই জন্যই আমি তাই ভাবছি ডিফারেন্ট টেস্ট পুরো, দারুণ হয়। হালুয়া, এর আগেরটা আনছিলাম গাজরের হালুয়া হালুয়া, এবার 3 বার অ্যাটেম্প নিয়ে 3বারই তো দুধ খেতে হয়, বসেছি। দারুণ। চলো আর বসবো না, 9টা বাজতে যাই, চলো। পাশে থেকে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে নীলকে নীলের পাপা নিয়ে আসছে, আর একটু দেরিও হয়ে গেল। আসলে রাতে দুধ রুটি খাই তো, ওই জন্য আমি দেরি করতে চাই না, ওটা হজমের ব্যাপার থাকে, যত তাড়াতাড়ি খাইয়ে নেওয়া যায় ওকে। 15টা বাজতে যাই, বাড়ি গিয়েই ফ্রেশ হয়ে তুলোমানি এসছে। হ্যাঁ হয়ে গেল, ক্যামেরা অন করলাম আর হয়ে গেল। আর সব এখান থেকে ওর জামা কাপড় থেকে বার করে করে ওকে দিচ্ছে। কি না বলছে, দেখছিস আমার কত জামা, দাও আর একটা দাও। ওই দেখ, রেখে দে মানি, রেখে দাও, তোমার ছানার জন্য রেখে দাও।